তুমি কি জানো ঢাকার নাম ঢাকা কেন? একটা প্রাচীন দেবী মন্দিরের নাম থেকেই এসেছে আমাদের এই শহরের নাম। হ্যাঁ, এটাই সেই জায়গা, ঢাকেশ্বরী মন্দির, যাকে বলা হয় ঢাকার জননী দেবী। প্রায় 900 বছর আগে সেন রাজবংশের রাজা বল্লাল সেন এই মন্দিরটি নির্মাণ করেন। তখনই নাকি তিনি স্বপ্নে দেখেছিলেন দেবীকে, যিনি ঢাকা শহরের রক্ষাকর্ত্রী হয়ে উঠবেন। সেই থেকেই দেবীর নাম রাখা হয় ঢাকেশ্বরী, অর্থাৎ ঢাকার ঈশ্বরী। আর এখান থেকেই আমাদের শহরের নাম ঢাকা। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান না, এটা বাংলাদেশের জাতীয় মন্দির, একমাত্র মুসলিম প্রধান দেশের জাতীয় হিন্দু মন্দির। এখানে দেবী দুর্গার এক প্রাচীন রূপ পূজিত হন। কথিত আছে দেবী সতীর মুকুটের রত্ন এখানেই পড়েছিল, যে কারণে এটি একটি পবিত্র শক্তিপীঠ স্থান। বছরের সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এখানেই, যেখানে হাজার হাজার মানুষ প্রার্থনা করতে আসে ধর্ম নির্বিশেষে। 1971 সালের মুক্তিযুদ্ধে এই মন্দির ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু যুদ্ধের পর এটি আবারও উঠে দাঁড়ায় অবিচল ঐতিহ্যের প্রতীক হয়ে। আজ এখানে শুধু প্রার্থনা নয়, হয় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবা, যা একে ধর্মীয় স্থানের পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্রেও পরিণত করেছে। ঢাকেশ্বরী মন্দির শুধু অতীতের গল্প না, এটা আজও ঢাকার আত্মা, যা আমাদের মনে করিয়ে দেয় ঐক্য, বিশ্বাস আর সংস্কৃতি বাংলাদেশের সত্যিকারের শক্তি। তাই যদি এমন আরো ইতিহাস জানতে চাও, লাইক দাও, সাবস্ক্রাইব করো আর ফলো করো কিউরিয়াস বেঙ্গলি, যেখানে ইতিহাস শুধু বলা হয় না, বেঁচে উঠে গল্পের মতো। অ্যান্ড স্টে কিউরিয়াস উইথ কিউরিয়াস বেঙ্গলি।